আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দ্য অ্যানথেলমেন্টিক ড্রাগ অ্যাক্ট বাই প্রডিউসিং দ্য ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ দ্য ওয়ার্ম। নিচের কোন অ্যানথেলমেন্টিক ড্রাগটি ওয়ার্মকে ফ্ল্যাসিড প্যারালাইসিস ঘটায়? তার মানে অ্যানথেলমেন্টিক ড্রাগ মানে কি? মানে যেগুলো হচ্ছে আমাদের কৃমিনাশক বলি যাদেরকে, ঠিক আছে? তাহলে নিচের চারটে অপশান আছে। অপশান নাম্বার এ হচ্ছে স্টিলবোফেন, অপশান নাম্বার বি হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন, অপশান নাম্বার সি হচ্ছে পাইপারাজিন, অপশান নাম্বার ডি হচ্ছে মেবেন্ডাজল। তাহলে অবশ্যই এখানে সঠিক অ্যান্সারটা আগে বলবো, তারপরে প্রত্যেকটার ব্যাখ্যা করব। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, পাইপারাজিন। যদি আমরা পাইপারাজিনের মেকানিজম অফ দ্য অ্যাকশন দেখি, তাহলে দেখতে পাবো এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, দিয়ে ফ্ল্যাসিড প্যারালাইসিস তৈরি করে আমাদের এই ওয়ার্মগুলোর। তাহলে এবার কেন বাকিগুলো হবে না? কারণ অপশান নাম্বার এ স্টিলবোফেন যেটা আছে, এই স্টিলবোফেন হচ্ছে একটা অ্যান্টিমনি বেসড ইনজেক্টেবল অ্যানথেলমেন্টিক ড্রাগ। অ্যান্টিমনি বেসড ইনজেক্টেবল অ্যানথেলমেন্টিক ড্রাগ, এর যে মেকানিজম সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ বলে একটা এনজাইম আছে। এনজাইমটার নাম আমি আরেকবার বলছি, ফসফোফ্রুক্টোকাইনেজ। এই এনজাইমটাকে ব্লক করে। তাহলে এনজাইমটা অ্যাকচুয়ালি কাজ কী না, এই এনজাইমটা আমাদের গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া আছে, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু পার্টিসিপেট করে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ম, আমাদের যে কৃমিটা, সেই কৃমির যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পার্টিসিপেটকারী যে এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ, সেটাকে ব্লক করে বা ইনহিবিট করে, যার ফলে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঠিকঠাক হয় না। এর ফলে কিন্তু কৃমিটা মারা যেতে পারে। এবার নেক্সট হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন। ডাইইথাইল কার্বামাজিন কিসে ইউজ করা হয় না, ফাইলেরিয়াসিস বা গোদ ট্রিটমেন্টে কিন্তু এই ডাইইথাইল কার্বামাজিন ইউজ করা হয়, মনে রাখতে হবে। এবং এইটা আর কি করে, এই যে ডাইইথাইল কার্বামাজিন, এই ডাইইথাইল কার্বামাজিনের মেকানিজম হচ্ছে কি, আমাদের যে অ্যারাচিডোনিক অ্যাসিড, আমাদের যে ফ্যাটি অ্যাসিড অ্যারাচিডোনিক অ্যাসিড, সেই অ্যারাচিডোনিক অ্যাসিডের যে মেটাবলিজম সেটাকে অল্টার করে। তো এইভাবে কিন্তু কাজ করে। প্রত্যেকটার মেকানিজম জেনে রাখতে হবে, কারণ যে কোনো একটার মেকানিজম রিলেটেড কোশ্চেন পড়তেই পারে, তাই প্রত্যেক অপশন স্টাডি করতে হবে। আর হচ্ছে আমাদের মেবেন্ডাজল। এই মেবেন্ডাজল কিন্তু একটা কৃমিনাশক, কিন্তু এই মেবেন্ডাজলকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিক ড্রাগ। বোঝা গেল? এবার এর মেকানিজম কি না, এটা হচ্ছে আমাদের মেনলি এই মেবেন্ডাজল যখন আমরা খাবো, আমাদের শরীরে থাকা যে কৃমিটা, সেই কৃমির শরীরের ভিতরে ঢুকে তার শরীরে বিটা টিবিউলিন বলে একটা প্রোটিন আছে, সেই বিটা টিবিউলিন প্রোটিনের সাথে বাইন্ড করে কী করবে, ওদের যে পলিমারাইজেশন যে প্রক্রিয়া, মাইক্রোটিউবিল পলিমারাইজেশন, সেই মাইক্রোটিউবিল পলিমারাইজেশন প্রক্রিয়াটাকে হচ্ছে আমাদের ইনহিবিট করবে। এটাই কিন্তু হচ্ছে মেকানিজম অফ দ্য অ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা অপশান সম্পর্কে কিন্তু আমরা ভালো করে মেকানিজমগুলো জানতে হবে এবং প্রত্যেকের আইডেন্টিটিগুলো জানতে হবে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, দ্য স্টেরয়েড হুইচ ইজ নট এ মিনারেলোকর্টিকয়েড। নিচের মধ্যে কোনটা মিনারেলোকর্টিকয়েড নয় বা এর সাথে যুক্ত নয়? অপশান নাম্বার এ আছে ট্রায়ামসিনোলন, অপশান নাম্বার বি আছে ডিঅক্সিকর্টিকোস্টেরন, অপশান নাম্বার সি আছে ফ্লুডোকর্টিসন, অপশান নাম্বার ডি আছে স্পাইরোনোল্যাকটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রায়ামসিনোলন, এইটা কিন্তু একটা পোটেন্ট গ্লুকোকর্টিকয়েড, কিন্তু আমার প্রশ্ন চেয়েছে যে কোনটা নয়। তার মানে অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। মিনারেলোকর্টিকয়েড এর কাজ কি? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্টেরয়েড, যেটা আমাদের শরীরে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে মেনটেন করে। আর ডেসঅক্সিকর্টিকোস্টেরন, ফ্লুডোকর্টিসন, এগুলো সবকটাই কিন্তু মিনারেলোকর্টিকয়েড। এবং স্পাইরোনোল্যাকটনটা কি? স্পাইরোনোল্যাকটন হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এটাও কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে। তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ ট্রায়ামসিনোলন। তাহলে আমাদেরকে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড দুটোর ক্লাসিফিকেশনগুলো, এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন হলো, দ্য মোস্ট কমন সাইড এফেক্ট অফ ভেরাপামিল। ভেরাপামিলের সবথেকে কমন সাইড এফেক্ট কোনটা? অপশান নাম্বার আছে ব্রাডিকার্ডিয়া, অপশান নাম্বার বি আছে সোরিয়াসিস, অপশান নাম্বার সি আছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, অপশান নাম্বার ডি আছে কনস্টিপেশন। এবার অপশানগুলো দেখে ভেরাপামিলটা কী না, ভেরাপামিল হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যদি আমি এটাকে স্পেসিফিক বলতে চাই, তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে যে ভেরাপামিল হলো একটা আমাদের শর্ট অ্যাক্টিং ফিনাইল অ্যালকাইল অ্যামাইন ডেরিভেটিভের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ভেরাপামিল কিন্তু মনে রাখতে হবে শর্ট অ্যাক্টিং ফিনাইল অ্যালকাইল অ্যামাইন ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ জিজ্ঞেস করলে আমরা উত্তর পেয়ে যেতে পারি। তাহলে ভেরাপামিল হচ্ছে এর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবার এর যে কটা সাইড এফেক্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে অপশান নাম্বার বি সোরিয়াসিস যেটা আছে, এই সোরিয়াসিস কিন্তু মনে রাখতে হবে
এর কোনো সাইড এফেক্টের আওতায় আসে না, কিন্তু ব্রাডিকার্ডিয়া যেটাকে আমরা স্লো হার্ট রেট বলি সেটা কিন্তু ওর মোটামুটি সাইড এফেক্টের মধ্যে আছে, কিন্তু কার্ডিয়াক অ্যারিথমিয়া ঠিক ফাস্ট হার্টবিটটা না, স্লো হার্টবিটটার মধ্যে আসছে। কিন্তু মনে রাখতে হবে অপশানগুলোর মধ্যে সবথেকে কমন যেটা দেখা যায়, সবথেকে কমন সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, কনস্টিপেশন। কনস্টিপেশন হচ্ছে ভেরাপামিলের সবথেকে কমন একটা সাইড এফেক্ট। তবে ব্রাডিকার্ডিয়াটা হবে, কিন্তু মোস্ট কমন হচ্ছে সবথেকে যেটা মেনলি কমন দেখা যায় সেটা হচ্ছে কনস্টিপেশন। নেক্সট, এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রিকশন অ্যাডভাইজেবল বিফোর দ্য লেভোস্ট্যাটিন ইনক্লুড। প্রিকশন অ্যাডভাইজেবল বিফোর দ্য লেভোস্ট্যাটিন ইনক্লুড, মানে যখন আমরা স্ট্যাটিন গ্রুপের ড্রাগ বা স্ট্যাটিন গ্রুপের ড্রাগ কোনো পেশেন্টকে খাওয়াবো বা এর থেরাপি করব, তাহলে তখন আমাদের কি প্রিকশনটা মেনটেন করতে হবে। আগে মনে রাখতে হবে স্ট্যাটিন গ্রুপের ড্রাগ আমরা কেন ইউজ করি না, লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় বা কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে অপশন নাম্বার এ আছে সিরাম ট্রান্সঅ্যামিনেজ মেজারমেন্ট, অপশন নাম্বার বি আছে স্লিট ল্যাম্প এক্সামিনেশন অফ দ্য আই, অপশন নাম্বার সি আছে ক্রিয়েটিনিন কাইনেজ লেভেল, অপশন নাম্বার ডি আছে কনস্টিপেশন। তাহলে আমরা এখানে কোন অপশানটা চুজ করব, কারণ এখানে অনেক অপশানই মোটামুটি মিল থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি আমাদের যেটা খাপ খাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, ক্রিয়েটিন কাইনেজ লেভেল। কারণ এই ক্রিয়েটিন কাইনেজ বলে যে এনজাইমটা আছে এটা সরাসরি যুক্ত আছে আমাদের, এইটা সরাসরি যুক্ত আছে আমাদের কিসের সাথে না, আমাদের মাসেলের সাথে। এবার মনে রাখতে হবে এই লেভোস্ট্যাটিন গ্রুপের ড্রাগের সবথেকে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সাইড এফেক্ট হচ্ছে কি, যে আমাদের মাসেল ডিস্ট্রফি বা র্যাবডোমায়োলাইসিস, অর্থাৎ যদি মাসেল ইনফ্লামেশন হবে, মাসেল পেন হবে, যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে র্যাবডোমায়োলাইসিস হয়ে যাবে। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ লেভোস্ট্যাটিন গ্রুপের ড্রাগের মেন সাইড এফেক্ট হচ্ছে মাসেল ডিস্ট্রফি বা মাসেলের পেন, ইনফ্লামেশন, এগুলো মাসেল রিলেটেড ইস্যু। তাহলে এইটা আমাকে আগে পেশেন্টকে এই ক্রিয়েটিনিন কাইনেজ লেভেলটা চেক করাতে হবে, তারপর আমরা এই থেরাপিটা শুরু করতে পারবো। নেক্সট 5 নম্বর হচ্ছে রিপিটেড টোটাল লিউকোসাইট কাউন্ট ইজ এসেনশিয়াল ইন দ্য থেরাপি উইথ। তার মানে বারবার আমাকে লিউকোসাইট মানে হচ্ছে ডব্লিউবিসি কাউন্ট, তাহলে বারবার ডব্লিউবিসি কাউন্ট আমাকে চেক করতে হবে কোন থেরাপি, কোন ড্রাগ দিলে সেক্ষেত্রে চেক করা উচিত। অপশন নাম্বার এ আছে অ্যাম্পিসিলিন, অপশন নাম্বার বি আছে জেন্টামাইসিন, অপশন নাম্বার সি আছে ড্যাপসন, অপশন নাম্বার ডি আছে ক্লোরামফেনিক্যাল। তাহলে 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, বারবার আমাকে ডব্লিউবিসি লেভেল চেক করতে হয়, সেটা কার ক্ষেত্রে? অ্যাম্পিসিলিন যেটা আছে, অ্যাম্পিসিলিন কিন্তু বেসিক্যালি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান তৈরি করে, তাই এক্ষেত্রে কিন্তু না হওয়ার চান্সটা বেশি। এবার হচ্ছে জেন্টামাইসিন। জেন্টামাইসিনটা কি না, জেন্টামাইসিন হচ্ছে আমাদের অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। জেন্টামাইসিন এদের মেন সাইড এফেক্ট হচ্ছে অটোটক্সিসিটি, নিউরোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি। ড্যাপসনের মেন সাইড এফেক্ট হচ্ছে হিমোলাইসিস, অর্থাৎ আরবিসিকে ডিস্ট্রাকশন করার একটা প্রবণতা আছে। কিন্তু ডব্লিউবিসির ওপর বারবার যদি আমরা নজরদারি করতে চাই তাহলে সেটা হবে অপশন নাম্বার ডি, ক্লোরামফেনিক্যাল হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ ক্লোরামফেনিক্যালের যেটা মেন সাইড এফেক্ট সেটা হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন। বোন ম্যারো ডিপ্রেশন মানে যেখান থেকে ডব্লিউবিসি আরবিসি প্লেটলেট তৈরি হয়, তাহলে যদি আমাদের শরীরে বোন ম্যারো ডিপ্রেসড হয়ে যায় তাহলে ডব্লিউবিসি কাউন্ট এমনিই কমে যাবে। তো সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। এবার 6 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য ড্রাগ দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড উইথ ইন প্রেগনেন্সি। এইখানে একটু টার্ম মিস হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা হবে নিচের কোন ড্রাগটা প্রেগনেন্সির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন। এবার অপশন নাম্বার এ আছে অ্যাপ্রোফ্লক্সাসিন, সিনোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অপশন নাম্বার ডি হচ্ছে নরফ্লক্সাসিন। এবার সিপ্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিন দুটোই কিন্তু মোটামুটি আমাদের ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন তৈরি করে, কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে যে তার মধ্যে সবথেকে পোটেন্ট কন্ট্রাইন্ডিকেশন কোনটা করে। সেই রকম হিসেবে দেখতে গেলে অপশন নাম্বার ডি, নরফ্লক্সাসিন কিন্তু আমাদের সবথেকে পোটেন্ট কন্ট্রাইন্ডিকেশন ফর প্রেগনেন্সি, কিন্তু সিপ্রোফ্লক্সাসিনেরও তাই আছে, কন্ট্রাইন্ডিকেশন প্রপার্টি আছে। অপশন নাম্বার ডি। এবার 7 নম্বর কোশ্চেন গেল যে আরবিসি আর হিমোলাইজড ইন দ্য গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। তাহলে নিচের কোন ড্রাগটার জন্য আরবিসি হিমোলাইজ হয়েছে, অর্থাৎ আরবিসি ভেঙে যায়? তো অপশন নাম্বার এ আছে ক্লাফাজিমিন, অপশন নাম্বার বি আছে স্ট্রেপ্টোমাইসিন, অপশন নাম্বার সি আছে ড্যাপসন, অপশন নাম্বার ডি আছে ক্লোরথায়াজাইড। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না, এখানে সঠিক অ্যান্সার হবে মনে রাখতে হবে ড্যাপসন। কারণ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের শরীরে কী হবে, হিমোলাইসিস হবে, তাই তো? তাহলে হিমোলাইসিস যদি হয় তাহলে এখানে ড্যাপসন কিন্তু হিমোলাইসিস তৈরি করে। এছাড়া অ্যান্টি ম্যালেরিয়াল একটা ড্রাগ আছে, নাম হচ্ছে প্রাইমাকুইন, সেটাও কিন্তু হিমোলাইসিস তৈরি করতে পারে। কিন্তু স্টেপ্টোমাইসিনের মেন সাইড এফেক্ট হলো বলে দিলাম যে 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ
8 নম্বর ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ মানে অটোটক্সিসিটি। আর ক্লফাজিমিন বলে যে ড্রাগটা আছে, অপশান নাম্বার 1, ক্লফাজিমিন ড্রাগটার মেন সাইড হচ্ছে স্কিনের মধ্যে রেডিশ ব্রাউনিশ স্পট তৈরি হবে। এই ক্লফাজিমিন হলো একটা অ্যান্টিলেপ্রোটিক ড্রাগ, যেটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। এবং স্টেপটোমাইসিন কিন্তু আমাদের অ্যান্টি টিবির ক্ষেত্রে ইউজ করা হয়, একটা অ্যান্টিবায়োটিক, এবং অ্যান্টিলেপ্রোসির ক্ষেত্রে ইউজ করা হয়। ড্যাপসন হচ্ছে আমাদের অ্যান্টিলেপ্রোটিক ড্রাগ, সালফোন ডেরিভেটিভ। অ্যান্ড ক্লোরথায়াজাইড হচ্ছে থায়াজাইড গ্রুপ অফ ডাইউরেটিক, এর হচ্ছে ডাইউরেসিস প্রপার্টি আছে মিডিয়াম মানের হলো। এরপর 8 নম্বর কোশ্চেন আছে ড্রাগ রেজিস্ট্যান্স ইজ কমনলি প্রডিউস বাই, তাহলে নিচের কোন ড্রাগটার দ্বারা খুব তাড়াতাড়ি ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়? অপশান নাম্বার এ আছে ইথামবিউটাল, অপশান নাম্বার বি রিফাম্পিসিন, অপশান নাম্বার সি পাইরাজিনামাইড, অপশান নাম্বার ডি আইসোনাইজাইড। তাহলে দেখতে হবে যতগুলো ড্রাগ আছে সবার মধ্যে সব থেকে অপশান নাম্বার ডি আইএনএইচ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, আইএনএইচ হচ্ছে একদম সববার প্রথম আবিষ্কৃত অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। তাহলে যেটা প্রথম আবিষ্কার হয় সেটাই রেজিস্ট্যান্সের পাওয়ার সব থেকে বেশি থাকে। এবং কারণ যদি সেটা সত্যি খুবই ভালো হতো তাহলে পরের ড্রাগগুলোকে আবার ডিসকভার করার প্রয়োজন হতো না। তাই অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ইনসুলিন প্রিপারেশন হ্যাভিং দ্য লংগেস্ট ডিউরেশন অফ দ্য অ্যাকশন। দ্য ইনসুলিন প্রিপারেশন হ্যাভিং দ্য লংগেস্ট ডিউরেশন অফ দ্য অ্যাকশন, নিচের কোন ইনসুলিন প্রিপারেশনটা সব থেকে লংগেস্ট ডিউরেশন অফ দ্য অ্যাকশন শো করতে পারে? অপশান নাম্বার এ হচ্ছে আইসোফেন, যেটাকে এনপিএইচ বলা হয়। অপশান নাম্বার বি হচ্ছে লেন্টি ইনসুলিন, অপশান নাম্বার সি সেমিলেন্টি, অপশান নাম্বার ডি হচ্ছে প্রোটামিন জিঙ্ক। তাহলে একটা জিনিস দেখতে হবে, যতগুলো এখানে ইনসুলিন প্রিপারেশন আছে তার মধ্যে আইসোফেন বলো, লেন্টি বলো, সেমিলেন্টি বলো, এগুলো কিন্তু সব হচ্ছে ইন্টারমিডিয়েট মানের। আর প্রোটামিন জিঙ্ক যেটা আছে, এই প্রোটামিন জিঙ্কটা হচ্ছে লং ডিউরেশন অফ দ্য অ্যাকশন শো করতে পারে। এই প্রোটামিন জিঙ্কের মোটামুটি ডিউরেশন অফ দ্য অ্যাকশন থাকে 36 ঘন্টা, 24 থেকে 36 ঘন্টা। আর বাকিগুলোর কিন্তু মোটামুটি সবকটারই 24 ঘন্টার মধ্যে থাকে। তাই অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে সাথে বলবো যে ইনসুলিনের ক্লাসিফিকেশানগুলো কিন্তু সবাইকে করতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য এজেন্ট ইউজ টু ডিক্রিজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দ্য ট্রাইমিথোপ্রিম, নিচের কোন এজেন্টটা ট্রাইমিথোপ্রিমের অ্যাডভার্স এফেক্টটাকে ডিক্রিজ করে? তাহলে ট্রাইমিথোপ্রিমটা কি? একটা সালফোনামাইড গ্রুপের ড্রাগ, সালফার গ্রুপের ড্রাগ, যেটা কি করে, যেটা আমাদের শরীরে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ বলে একটা এনজাইম আছে, এই এনজাইমকে ব্লক করে, ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ। তাহলে এই এনজাইমকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কী হবে, ব্যাকটেরিয়ার শরীরে ফলিক অ্যাসিড সিনথেসিস কিন্তু হবে না। অর্থাৎ ফলিক অ্যাসিডের যে মেন অ্যাক্টিভ ফর্ম সেটার নাম হচ্ছে ফলিনিক অ্যাসিড বা ট্রাইহাইড্রোফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। সেই টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড তৈরি যদি না হয় তাহলে ব্যাকটেরিয়া আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি ট্রাইমিথোপ্রিম দিই তাহলে অতিরিক্ত মাত্রায় বা ডোজে যদি দিয়ে দিই তাহলে কী হবে, তাহলে অ্যাডভার্স এফেক্ট হবে। আর অ্যাডভার্স এফেক্ট মানে সেটা তখন আমাদের শরীরের যে ফলিক অ্যাসিড আছে সেটাকেও ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য তখন কী করতে হবে, সেটার থেকে মুক্তি পেতে আমাদেরকে অপশান নাম্বার সি ফলিক অ্যাসিড কিন্তু ইনটেক খেতে হবে, কারণ আমাদের শরীরে ফলিক অ্যাসিডটাও তখন কমাতে শুরু করবে। বোঝা গেল? তো গাবা হচ্ছে কি, গাবা হচ্ছে একটা ইনহিবিটর নিউরো ট্রান্সমিটার, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, আর ডি হচ্ছে টোকোফেরল ভিটামিন ই। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্টিডোট অফ দ্য অ্যাসপিরিন। অ্যাসপিরিনের অ্যান্টিডোটের নাম কি? এই কোশ্চেনটা কিন্তু একটু ভুল আছে, এটা অ্যাসপিরিন হবে না, এটা অ্যাট্রোপিন হবে, অ্যান্টিডোট অফ দ্য অ্যাট্রোপিন। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে কুইনিডিন, অপশান নাম্বার বি হচ্ছে প্রালিডক্সিন, অপশান নাম্বার সি হচ্ছে ফাইসোস্টিগমিন, অপশান নাম্বার ডি হচ্ছে রিসারপিন। এই চারটের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি ফাইসোস্টিগমিন। কারণ এই ফাইসোস্টিগমিন হচ্ছে অ্যাসিটাইলকোলিন গ্রুপের ড্রাগ। আর আমরা জানি অ্যাট্রোপিন এবং অ্যাসিটাইলকোলিন দুটো হচ্ছে একে অপরের বিপরীত। তাই এখানে অপশান নাম্বার সি ফাইসোস্টিগমিন ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই প্লালিডক্সিন বলে যে ড্রাগটা আছে অপশান নাম্বার বিয়েতে, এই প্লালিডক্সিন ড্রাগটা হচ্ছে আমাদের অর্গানোফসফরাস পয়জনিং যখন হয়, অর্গানোফসফরাস পয়জনিং যখন হয় তখন সেই অর্গানোফসফরাস পয়জনিং ট্রিটমেন্টে এই প্লালিডক্সিনটা অ্যাট্রোপিনের সঙ্গে ইউজ করা হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন হচ্ছে ওরালি অ্যাক্টিভ সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট, সেটা কি না এপিনেফ্রিন, টারবিউটালাইন, এফিড্রিন, হিস্টামিন। ওরালি অ্যাক্টিভ সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট, তাহলে সিম্প্যাথোমাইমেটিক মানে কি, যারা সেই সমস্ত অর্গানের ওপর কাজ করে যেগুলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয় তাদেরকে সিম্প্যাথোমাইমেটিক বলা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এখানে সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট, কিন্তু তার মধ্যে ওরালি অ্যাক্টিভ যেটা মার্কেটে অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় সেটা কিন্তু টারবিউটালাইন। অপশান নাম্বার বি
এখানে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাজ পার অপশান। 13 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্টিডোট অফ দ্য ডি টিউবারকিউলিন। ডি টিউবারকিউলিন অ্যান্টিডোট কি? অপশান নাম্বার এ হচ্ছে হায়োসিয়ামিন, অপশান নাম্বার বি হচ্ছে ভাইসোস্টিগমিন, অপশান নাম্বার সি হচ্ছে নিওস্টিগমিন, আর অপশান নাম্বার ডি হচ্ছে নিকোটিন। তাহলে ডি টিউবারকিউলিন কি না, ডি টিউবারকিউলিন হচ্ছে একটা স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, অর্থাৎ যেটাকে আমরা অপর আরেকটা নামে রাখতে পারি নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট ডি টিউবারকিউলিন। তাহলে যদি এই ডি টিউবারকিউলিন আমাদের শরীরে টক্সিসিটি হয়ে যায়, তার মানে কী করবে আমাদের শরীরে না, আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় মাসেল রিল্যাক্সেশন করে দেবে। আর অতিরিক্ত মাত্রায় যদি মাসেল রিল্যাক্স হয়, তার মানে সেটা প্যারালাইসিস পর্যায়ে চলে যেতে পারে। তো আমরা এর সূত্র ধরে একটা রোগের নাম বলতে পারি, তা সেই রোগের নামটা কি? যদি অতিরিক্ত পরিমাণে মাসেল প্যারালাইসিস করে দেয় তাহলে কী হবে? তাহলে প্যারালাইসিস হয়ে গেলে তো আমরা কোনো মুভমেন্ট করতে পারবো না, আমরা কোনো কাজ করতে পারবো না। সেই জন্য তখন কী করতে হবে আমাদেরকে না, আমাদেরকে এখানে অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করতে হবে নিওস্টিগমিন। দেখো নিওস্টিগমিন ভাইসোস্টিগমিন দুটো কিন্তু একই গ্রুপেরই ড্রাগ, কিন্তু আমরা ইউজ করবো নিওস্টিগমিন, কারণ নিওস্টিগমিনের ডিউরেশন অফ দ্য অ্যাকশনটা ভাইসোস্টিগমিনের থেকে কম। আর এই নিওস্টিগমিন ভাইসোস্টিগমিন এদের কিন্তু আদার্স অন্যান্য অর্গানের ওপর অনেক টক্সিক এফেক্ট এরা দেখাতে পারে। সেই জন্য যাতে খুব তাড়াতাড়ি আমরা কাজটা করিয়ে বের করে দিতে পারি, সেই জন্য আমরা অপশান নাম্বার সি নিওস্টিগমিন কিন্তু আমরা ইউজ করব। নেক্সট হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ফর দ্য ইউজ অফ দ্য অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ ইনক্লুড। তাহলে নিচের অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ মানে কি? অ্যান্টিমাস্কেরিনিক গ্রুপের ড্রাগ অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, এই সমস্ত ড্রাগগুলো আছে। তো এদের কন্ট্রাইন্ডিকেশনটা বেসিক্যালি কী? অপশান নাম্বার ডি আছে গ্লুকোমা, অপশান নাম্বার বি আছে মোশন সিকনেস, অপশান নাম্বার সি আছে পার্কিনসন ডিজিজ, অপশান নাম্বার ডি আছে নিউট্রোপিনিয়া। 4টে অপশান। এবার মনে রাখতে হবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ গ্লুকোমা, কারণ আমরা জানি অ্যাট্রোপিন একটা অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ। এই অ্যাট্রোপিন কী করে না, আমাদের যে চোখের অপটিক নার্ভের যে প্রেশার সেটা বাড়িয়ে দেয়। কারণ আমাদের অ্যাট্রোপিন কী করে, অ্যাট্রোপিন আমাদের যে সিলিয়ারি মাসেল আছে চোখে, সেই সিলিয়ারি মাসেলে রিল্যাক্সেশন করে। তাহলে সিলিয়ারি মাসেল যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে মুভমেন্ট করতে পারবে না। আর তাহলে আমাদের যে চোখের নালিটা আছে ক্যানেল অফ স্ক্লিম্যান, সেই নালিটা কিন্তু তখন চওড়া হবে না, যার ফলে ওর মধ্যে অ্যাকুয়াস হিউমার বলে যে লিকুইডটা যেটা পাস করে, সেই পাস করতে পারবে না, জমে যাবে, যার ফলে চোখের প্রেশার বাড়বে, যার ফলে কিন্তু আমাদের কী হবে, গ্লুকোমা হওয়ার চান্স থাকবে। তাই অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু মোশন সিকনেস অ্যাট্রোপিন ইউজ করা হয়, পার্কিনসন ডিজিজ সেখানে অ্যাট্রোপিন ইউজ করা হয়। অপশান নাম্বার ডি হচ্ছে নিউট্রোপিনিয়া। নিউট্রোপিনিয়া বলতে নর্মাল নিউট্রোপিনিয়া নয়, ড্রাগ ইনডিউস, মানে কোনো একটা ড্রাগের দ্বারা প্রভাবিত হয়ে বা সাইড এফেক্ট যদি নিউট্রোপিনিয়া দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাট্রোপিন ইউজ করা হয়। তাই অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য পালমোনারি টিউবারকিউলোসিস। নিচের কোনটা পালমোনারি টিউবারকিউলোসিস ইউজ করা হয়? বেসিক্যালি অনেক জায়গায় টিবি হয়, কিন্তু তার মধ্যে ফুসফুস হচ্ছে সবথেকে কমন। তো এখানে সঠিক অ্যান্সার হবে, খুব কমন কোশ্চেন, অপশান নাম্বার ডি পাইরাজিনামাইড। অপশান নাম্বার ডি পাইরাজিনামাইড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কার্বেনেসিলিন হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন গ্রুপের ড্রাগ। সেফালোস্পোরিন গ্রুপ তো আমরা সকলে জানি। পেথিডিন হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক। তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে প্লাজমোডিয়াল রেজিস্ট্যান্ট টু দ্য ক্লোরোকুইন ডিউ টু, মানে যদি কোনো একটা মানুষকে প্লাজমোডিয়া মানে ম্যালেরিয়া দ্বারা অ্যাটাক করেছে, প্লাজমোডিয়াম স্পিসিসের, ক্লোরোকুইন খাওয়াচ্ছ, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয়ে গেল, তাহলে সেটা কী কারণে হতে পারে? অপশান নাম্বার এ আছে ইনক্রিজ দ্য আরএনএ পলিমারেজ, অপশান নাম্বার বি বাইপাস অফ দ্য ডিএনএ মেটাবলিজম, ডিক্রিজ দ্য ড্রাগ আপটেক, ইনহিবিশন অফ দ্য ওভাল ফর্মেশন। অবশ্যই মনে রাখতে হবে ডিক্রিজ দ্য ড্রাগ আপটেক। ড্রাগের আপটেক যদি ঠিকঠাক কমিয়ে দেওয়া যায় তাহলে সেই ওষুধটা কাজ করবে না, তখন কিন্তু আমাদের প্লাজমোডিয়াম রেজিস্ট্যান্স হয়ে যাবে। 17 নম্বর কোশ্চেনটা কী বলছে, ফর দ্য পেশেন্ট অফ দ্য হেপাটিক কমা দ্য চয়েস অফ দ্য অ্যান্টিবায়োটিক। তা যদি কোনো পেশেন্টের হেপাটিক কমা হয় তাহলে সেক্ষেত্রে হেপাটিক কমাটা কেন হবে? কারণ সেখানে ইনফ্লামেশন হবে, অতিরিক্ত ইনফ্লামেশনের মাত্রা বাড়বে, সেই জায়গাটা নেক্রোসিস হয়ে যাবে, যার ফলে সেটা কমা হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস কোনটা থাকবে? মেপিরিডিন, পেনিসিলিন জি, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন। 4টের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি নিওমাইসিন। মনে রাখতে হবে কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক হেপাটিক কমার ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন নিওমাইসিন, ভ্যানকোমাইসিন, এগুলো মনে রাখতে হবে। এবার তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি। আর এই যে নিওমাইসিনের কথা বলা হচ্ছে, এই নিওমাইসিন হচ্ছে আমাদের এই নিওমাইসিন হচ্ছে আমাদের নন অ্যাবসর্বেবল একটা অ্যান্টিবায়োটিক, অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা অবশ্যই ইন্টেস্টিনাল অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। এটা কোশ্চেনে পড়তে পারে, ইন্টেস্টিনাল অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করে নিওমাইসিন। এটা কিন্তু হেপাটিক কমার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস। তাই নিওমাইসিন কী করে কাজ করে হেপাটাইটিক কমার ক্ষেত্রে? না, নিওমাইসিন হচ্ছে আমাদের যে মানে
গাটের মধ্যে ইউরিয়া ডিপেন্ডেন্ট যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, আমাদের যে কি বলে, আমাদের যে গাট জিআইটি, সেই জিআইটির মধ্যে যে আমাদের কি বলবো, জিআইটির মধ্যে আমাদের যে ইউরিয়া লাভিং যে ব্যাকটেরিয়াগুলো আছে, এক কথায় বলতে গেলে সেই ইউরিয়া লাভিং ব্যাকটেরিয়া যেগুলো আছে, অ্যামোনিয়া লাভিং যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে রিডিউস করে। এইভাবে কিন্তু আমাদের ইনফ্লামেশনটা কমায়। তারপর হচ্ছে আমাদের দ্য ফলোয়িং অফ দ্য, এটা হয়ে গেল, দ্য ফলোয়িং ড্রাগ ইন্টারফেয়ার উইথ দ্য সিনথেসিস অফ দ্য সেল ওয়াল এক্সেপশনাল। নিচের কোনটা সেল ওয়াল সিনথেসিসটাকে ইন্টারফেয়ার করে না? কোন ড্রাগটা? বেসিট্রেসিন, এটা হচ্ছে একটা পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক, এটা অবশ্যই করে। সাইক্লোসেরিন, এটাও সেল ওয়াল সিনথেসিস করে, এটা একটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। ভ্যানকোমাইসিন, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা সেল ওয়াল সিনথেসিসকে ইন্টারফেয়ার করে না হচ্ছে কোলিস্টিন। কোলিস্টিনটাও কিন্তু একটা পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক। এই কোলিস্টিনটাও কিন্তু আমাদের সেল ওয়াল সিনথেসিসটাকে ইন্টারফেয়ার করে না, কারণ কি, এটা আমাদের সেল মেমব্রেনটাকে ডিস্টার্ব করে, কিন্তু সেল ওয়াল সিনথেসিসের সাথে এর কোনো যোগ নেই। তো অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের এমিটিন হাইড্রোক্লোরাইড ইজ ইউজফুল ইন, অপশান নাম্বারে পিনওয়ান ইনফেকশন, থ্রেডওয়ার্ম ইনফেকশন, এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবোসিস, ডি হচ্ছে ব্যাসিলারি ডাইসেন্ট্রি। এদের মধ্যে সবথেকে স্পেসিফিক হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস। অপশান নাম্বার সি। 20 নম্বর কোশ্চেন, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ অ্যাক্টিভ এগেনস্ট দ্য ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, তার মধ্যে সিনকোনাইডিন, প্রাইমাকুইন, মেফ্লোকুইন, কুইনিডিন এগুলো আছে। তাহলে যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, মানে সবথেকে খতরনাক একটা মানে ব্যাকটেরিয়া স্পিসিস প্লাজমোডিয়ামের, তো সেইটা ক্ষেত্রে আমরা কোন ড্রাগটা ইউজ করব? সেক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার সি, মেফ্লোকুইন, হ্যালোফেন্ট্রিন, এগুলোই কিন্তু রেজিস্ট্যান্স কেসে ইউজ করা হয়। এছাড়া আর্টিমিথার ইউজ করা হয়। তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন হচ্ছে, ক্লিনিক্যালি ইউজড ইউডিকোসিরিক এজেন্ট ইজ, মানে ইউডিকোসিরিক ক্লিনিক্যালি এজেন্টের নাম কি? ডায়াজিপাম, সালফিন পাইরাজন, ফিনাইল বিউটাজন, ফেনাইটোয়েন। এটা খুব সহজ একটা কোশ্চেন। ইউডিকোসিরিক এজেন্ট মানে যদি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায় তো সেটাকে আমাদের ইউরিনের সাথে বের করে দেয়, তাদেরকে ইউডিকোসিরিক এজেন্ট বলা হয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি, সালফিন পাইরাজন ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন, দ্য মেটাল ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য আর্থারাইটিস। রিউমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যে মেটালটা ইউজ করা হয় সেটা হচ্ছে সোনা। এখানে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সোনা কিন্তু আমাদের রিউমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার এই সোনা কী করে? এই সোনা আমাদের শরীরে IL-1, যেটাকে বলে ইন্টারলিউকেন-1, IL-2 ইন্টারলিউকেন-2, এবং আমাদের TNF আলফা, টিউমের নেক্রোটিক ফ্যাক্টর আলফা, এই 3টে ফ্যাক্টরকে হচ্ছে আমাদের ব্লক করে, ইনহিবিশন করে। এরা কী করে? এরা অ্যাকচুয়ালি ইনফ্লামেশন তৈরি করে। তো এইভাবে কিন্তু সোনা আর্থারাইটিসে কাজ করে। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য অ্যান্টিহিস্টামিনিক প্রডিউসিং দ্য লিস্ট সিরেশন। নিচের কোন অ্যান্টিহিস্টামিনিকটা সবথেকে লিস্ট সিরেশন তৈরি করে? অপশান নাম্বার এ আছে ডাইফেনহাইড্রামাইন, অপশান নাম্বার বি আছে প্রোমিথাজিন, অপশান নাম্বার সি আছে পাইরিলামাইন, অপশান নাম্বার ডি আছে টারফেনাডাইন। এখানে সঠিক অ্যান্সার হবে টারফেনাডাইন, কারণ ডাইফেনহাইড্রামাইন, প্রোমিথাজিন এগুলো প্রত্যেকেই হাইলি সিডেটিভ, কিন্তু টারফেনাডাইন, ফেক্সোফেনাডাইন এগুলো সব করে কিন্তু লিস্ট সিডেশন অ্যাকশন আছে। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য ড্রাগ ভেরি এফেক্টিভ ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকিউট গাউট। অ্যাকিউট গাউটের ক্ষেত্রে কোন ড্রাগটা সবথেকে ভালো কাজ করে? দেখো, অ্যাকিউট এবং ক্রনিক দুটোর মধ্যে পার্থক্য, হঠাৎ করে যখন আমরা কোনো কিছু অ্যাটাক হয় তখন সেটাকে অ্যাকিউট কেস বলি, আর যখন দীর্ঘদিন ধরে কোনো কিছু অ্যাটাক হয় সেটাকে আমরা ক্রনিক গাউট বলি। দেখো, অ্যাকিউট গাউটের জন্য সবথেকে বেস্ট ড্রাগ হচ্ছে ইন্ডোমিথাসিন। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকিউট গাউটের সবথেকে স্পেসিফিক ইউজ। 25 নম্বর কোশ্চেন, দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা কোন ড্রাগটাকে ইউজ করি? টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, পেনিসিলিন নাকি সিপ্রোফ্লক্সাসিন? স্ট্রেপ্টোকক্কাল, সিফিলিস, গনোরিয়া এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু পেনিসিলিনটা বেশি প্রেফার করা হয়, তারপর আমরা টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি, কিন্তু পেনিসিলিনটাকে সবথেকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই সিপ্রোফ্লক্সাসিন গ্রুপগুলোকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হয়। 26 নম্বর কোশ্চেন হচ্ছে, মেমব্রেন লিপিড ইনক্রিজ ইন দ্য ইউটেরাইন টোন। কোন মেমব্রেন লিপিডটা ইউটেরাইন টোনটাকে ইনক্রিজ করে? সেটা হচ্ছে ব্রাডিকাইনিন, অপশান নাম্বার বি হচ্ছে হিস্টামিন, অপশান নাম্বার সি হচ্ছে সিরোটোনিন, অপশান নাম্বার ডি হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন এফ। মনে রাখতে হবে মেমব্রেন লিপিড টোনটাকে ইনক্রিজ করে আমাদের PGF। পিজি মানে পোস্টাগ্ল্যান্ডিন, এফ মানে হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিনের ডেরিভেটিভ। তাহলে PGF-এর মধ্যে কী পড়ে? ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট,
এগুলো সব পড়ে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন এফ আলফা 2 আলফা ডেরিভেটিভ। তো এর মধ্যে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রাডিকাইনিন হবে না, কারণ ব্রাডিকাইনিন হচ্ছে প্রোটিন ইনফ্ল্যামেটরি মিডিয়েটার একটা, তার ইনফ্লামেশন তৈরি করে। হিস্টামিন তো আমরা জানি একটা প্রোটিন ভেসোডায়ালেটার। এছাড়া হচ্ছে সিরোটোনিন হচ্ছে একটা কি নিউরো ট্রান্সমিটার। হ্যাঁ, যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, পিজিএফ, প্রোস্টাগ্ল্যান্ডিন এফ।